2021 সালে তালেবান শাসক গোষ্ঠীর দ্বিতীয় দফায় কাবুলের ক্ষমতা দখলের আগে যুক্তরাষ্ট্রের অর্থায়নে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হন 80 জন আফগান নারী। এর ঠিক পরের বছর ডিসেম্বরে নারীর উচ্চশিক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান সরকার। 18 মাস গৃহবন্দী থাকার পর 2023-এর সেপ্টেম্বরে উচ্চশিক্ষা লাভের আশায় পাকিস্তান পালিয়ে যান ওই আফগান নারীরা। পরবর্তীতে ইউএসএআইডির অর্থায়নে ভিসা সংগ্রহ করে 2024-এর অক্টোবর-নভেম্বর মাসে পাড়ি জমান ওমানে। ওমেন স্কলারশিপ প্রোগ্রামের আওতায় পড়তে থাকা ওই নারীদের স্কলারশিপ বাতিল করে গেল সপ্তাহে একটি নোটিশ দেয় ইউএসএআইডি। নোটিশ পাওয়ার 2 সপ্তাহের মধ্যে তাদের আফগানিস্তানে ফেরত পাঠানো হবে বলেও জানায় মার্কিন সংস্থাটি। গেল 4 বছরের শাসনামলে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া থেকে শুরু করে বেশিরভাগ পেশায় চাকরি করার ওপর নিষেধাজ্ঞা দেয় তালেবান সরকার। সেই সময় থেকে বিদেশে পড়তে যাওয়ার সুযোগ ও শিক্ষাবৃত্তি বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে আসছেন আফগান নারীরা। যদিও নারী স্বাধীনতার জন্য লড়াই করা সমাজকর্মীদের হুমকি ও ভয় দেখিয়ে পরিস্থিতি হাতে রাখতে বদ্ধপরিকর তালেবান সরকার। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের সক্ষমতা বিভাগের উপদেষ্টা ইলন মাস্কের তৎপরতায় যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অন্তত 90% তহবিল বাতিলের সিদ্ধান্ত আসে। এর পরপরই স্কলারশিপ আটকে যায় অন্তত 82 নারীর। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য যে 80 জন নারী দেশ থেকে পালিয়েছিলেন, কাবুলে ফেরার পর তাদের সাথে কী আচরণ করবে তালেবান সরকার সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।